নমস্কার। আজ আমার আলোচনার বিষয় হলো জবা ফুল। জবা ফুল বলতেই যে জিনিসটা আমাদের প্রথমেই মনে পড়ে যায় সেটি হলো জবা ফুল বিভিন্ন পুজোতে কাজে লাগে। বিশেষ করে কালী পুজো তো জবা ফুল ছাড়া অসম্ভব। এছাড়া আমাদের বাড়ির আনাচে কানাচে প্রচুর জবা ফুল দেখা যায়। আজকাল তো জবা ফুলের প্রচুর ভ্যারাইটি দেখা যায়। বিশেষ করে যারা ফুলের বাগান করতে পছন্দ করে তাদের বাড়িতে প্রচুর ধরনের জবা ফুল পাওয়া যায়। এক একটা জবা ফুল এক এক রকমের দেখতে হয়, তবে প্রত্যেক জবাই যে আমাদের ঔষধি কাজে লাগবে এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা জবার আলাদা আলাদা গুণ আছে। তবে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো লাল জবা, মানে আমাদের বাড়ির চারপাশে আমরা সচরাচর যে জবাকে দেখতে পাই। আমরা সবাই জানি যে জবা ফুল চুলের জন্য ভীষণ উপকারী। জবা ফুল চুলকে লম্বা করতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে। তবে চুলের পাশাপাশি জবা ফুল কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। এই জবা ফুল ত্বকের এলাস্টিসিটি বাড়িয়ে ত্বককে টান টান করে রাখতে সাহায্য করে। এই জবা ফুলে থাকে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, যা ত্বককে আরও ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। এই জবা ফুল ত্বকের মৃত কোষকে সরিয়ে নতুন কোষের জন্ম দিতে সাহায্য করে, ফলে আমাদের ত্বককে সবসময় ইয়াং রাখে, ত্বকে বার্ধক্যের ছাপ ফেলতে দেয় না। এছাড়াও যাদের ত্বকে পিম্পল, র্যাশ, ব্রণ ইত্যাদি রয়েছে সেই সমস্ত ত্বককে এইগুলো থেকে প্রোটেক্ট করে। আর এই পিম্পল, র্যাশ, ট্যান এই সমস্ত সমস্যার ক্ষেত্রে জবা ফুল কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন। এটা ব্যবহার করা খুবই সিম্পল। জাস্ট কয়েকটা জবা ফুল নিয়ে নিন এবং সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন। দেখবেন সুন্দর একটা থকথকে ক্রিমের মতো হয়ে গেছে। সেটিকে স্কিনে লাগিয়ে রাখুন। 15 থেকে 20 মিনিট পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এটা কিছুদিন ব্যবহার করার পর মানে 7 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে গেছেন। রূপচর্চার ক্ষেত্রে তো জবা ফুলের উপকারিতা আপনারা জানতে পারলেন। এবার জেনে নিন আমাদের শারীরিক কিছু সমস্যার ক্ষেত্রেও এই জবা ফুল কতটা ঔষধের কাজ করে থাকে। আজকাল মডার্ন সায়েন্সও প্রমাণ করে দিয়েছে যে এই জবা ফুলের মধ্যে এত পরিমাণে মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং এত পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে যা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে প্রোটেক্ট রাখতে সাহায্য করে এবং সেই অর্গানগুলোকে আরও বেটারভাবে কাজ করতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে শরীরকে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। যেমন ধরুন, আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই জবা ফুল কিন্তু আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে। জবা ফুলের মধ্যে এমন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের লেভেলকেও কন্ট্রোল করতে সাহায্য করে এই জবা ফুল। এক্ষেত্রে আপনি যদি জবা ফুল ব্যবহার করেন তাহলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা একদম ঠিকঠাক থাকবে। এই জবা ফুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের লিভারকে প্রোটেক্ট করতে সাহায্য করে, লিভার সেলগুলোকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এছাড়াও যদি আপনার লিভারে ফ্যাট জমা থাকে তাহলে সেই ফ্যাটকেও রিমুভ করতে সাহায্য করে এই জবা ফুল। তাই আপনার লিভারকে ভালো রাখতে, লিভারের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই জবা ফুল কিন্তু ব্যবহার করতেই পারেন। দেখবেন আপনি যেদিন এই জবা ফুল ব্যবহার করছেন সেদিন বেশি বেশি ইউরিন পাস হবে। আর বেশি বেশি ইউরিন পাস হলে এই ইউরিনের মধ্যে দিয়ে আমাদের শরীরে থাকা যে টক্সিন সেটি বাইরে বেরিয়ে আসবে।
এবং কিডনিতে জমে থাকা ইউরিয়া ক্রিয়েটিনিনও শরীরের বাইরে বেরিয়ে আসবে। ফলে আমাদের লিভারকে ভালো রাখার পাশাপাশি কিডনিকেও সুস্থ রাখতে এই জবা ফুল বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমাদের শরীরের এই সমস্ত সমস্যার ক্ষেত্রে যদি জবা ফুলকে মেডিসিন হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিছুটা জবা ফুল সংগ্রহ করে ভালো করে রোদ্রে শুকিয়ে নিন। তারপর সেটাকে এয়ারটাইট বক্সে রেখে দিন। এরপর প্রতিদিন সকালবেলা 1 চামচ করে সেই শুকনো জবা ফুল নিয়ে 1 কাপ জল দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেটিকে ভালো করে ছেঁকে নিয়ে চায়ের মতো খান। এটি দিনে 2-3 বার করে দীর্ঘ সময় ধরে খেতে পারেন। তবে হ্যাঁ, গর্ভবতী মহিলা এবং যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু এই জবা ফুলের চাকে অ্যাভয়েড করবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।